ব্যবসা করা সুন্নাত। ব্যবসা করা কি? অনেক অসংখ্য নবীরা ব্যবসার মধ্যে নিয়োজিত ছিলেন, ব্যবসা দ্বারা রিজিক উপার্জন করেছেন। হাদিসে এসেছে 60 থেকে 65% রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। আল্লাহর হাবিব ঘোষণা দেয়, আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ও বান্দা, তোমাকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, এই ধন দৌলত তুমি ব্যবসায়িক ক্ষেত্রে যদি ব্যবহার করো আর আমার রাসূলের আদর্শ অনুযায়ী যদি হয়ে যায়, ও বান্দা তুমি শুনে রাখো কিয়ামতের ময়দানে ওই নবীর সাথেই তুমি জান্নাতে যাবে। ব্যবসা করব রাসূলের তরিকায়, রাসূলের সুন্নাত অনুযায়ী। মাপকাঠি একটাই। মাপকাঠি কয়টা? একটা। অনেক মাপকাঠি দ্বারা আপনাকে মাপা হবে না, মাপকাঠি মাপা হবে একটা মাপকাঠি দ্বারা, সেটা হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিশ্ববাসী শোনো, হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কেমন রহমত? কেমন রহমত? রাষ্ট্র থেকে শুরু করে একবারে ঘর পর্যন্ত এমন কোন ব্যক্তি ছিলেন না যেই ব্যক্তি রহমতের বাইরে ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের শুরুতে সিফাতই ছিল উসমান গনি। উসমান গনি। গনি অর্থ কি? গনি অর্থ হলো ধনী। তাই এই ধনী মানে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দিছে, সাহাবাদের মধ্যে সর্বোচ্চ ধনী ছিলেন। এই গনি ও গনি হয়েছেন, আল্লাহর রাসূলের সাহাবী হয়েছেন কি মেনে? আল্লাহর রাসূলকে মেনে। সর্বকম টাকা, সবচাইতে অর্থহীন যিনি ছিলেন আবু বকর। কি পরিমাণ অর্থ? তাবুকের যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন, ওসমান করে দেন, সকল সাহাবী করে দেয়। সব চাইতে পিছে ওই মানুষের পিছ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আসতেছেন। এসে যখন সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জব, ঘরে যা ছিল সামান্য কিছু এনে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, বন্ধু আবু বকর, তোমার সম্পদ তুমি তো আল্লাহর রাস্তায় দিয়ে দিলে, তোমার ঘরে কি রেখে আসলা? আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সব সম্পদ আপনার রাস্তায়, বাকি কাকে রাখছি ঘরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই লোকটাও দামি হয়েছে। ঘোষণা হয়েছে কি? আবু বকর শোনো, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ যত দান হয়েছে সব দানের মাঝে সর্বোত্তম দান কার জানেন নাকি? বলে সর্বোত্তম দান হলো আপনার বন্ধু আবু বকরের। বলে যে আবু বকর তো সবচাইতে কম দান করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা জিজ্ঞাসার পরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই সব কিছু দান করেছে কিন্তু ঘরে কিছু না কিছু রেখে এসেছে। আপনার আবু বকর আপনাকে আর আপনার আল্লাহকে ছাড়া ঘরে আর কিছু রেখে আসে নাই, সমস্ত কিছু এসে আপনার দরবারে সঁপে দিছে। তাই এই ব্যক্তিটাও দামি হয়েছে কার জন্য? আল্লাহর রাসূলের জন্য। ওমরও দামি হয়েছে কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। ওসমানও দামি হয়েছে কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। হাবশি গোলাম বিলাল, যার ঠোঁট ছিল মোটা, দেখতে কালো কুচ্ছি। আপনারা হয়তো অনেকেই নাইজেরিয়ার মানুষ দেখেন, হয়তো ফোনে বা কোনোভাবে ছবি দেখেন নাইজেরিয়ার মানুষদের। কালো কেমন কালো বলেন তো? কুষ্ঠিত কালো। এই হাবশির গোলাম, এই গোলাম কাল
রাসূলের ঘোড়ার লাগাম ধরে আগে জান্নাতে যাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে চড়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারিনি? দাবি হয়েছে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার কারণে। হাবশি গোলাম আজান না দিলে রাত পোহাতো না। হাবশি গোলাম আল্লাহর হাবিবের এত প্রিয় ছিল, তিনি সবচাইতে আগে রাসূলের ঘোড়ার লাগাম ধরে জান্নাতে যাবে। একমাত্র কারণ রাসূলের আদর্শ, রাসূলের সুহবাত। সিগারেট ঘরের সাথে মিশলে আপনার গা দিয়ে সিগারেটের গন্ধ বের হবে, আতর আলার সাথে মিশলে আপনার গা দিয়ে আতরের ঘ্রাণ আসবে, মদ ঘরের সাথে মিশলে আপনার মদ খাওয়ার অভ্যাস হবে, জেনাকারের সাথে মিশলে আপনার জেনার অভ্যাস হবে, কোরআন আলাদের সাথে মিশলে আপনিও কোরআন আলা হয়ে যাবে। হাবশি গোলাম মিশছে স্বর্ণের পরশ পাথরের মতো সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দামি হয়ে গেছে যে জান্নাতে রাসূলের সাথে তার রাসূলের ঘোড়ার লাগাম ধরে আগে আগে বিলাল হাঁটবেন, পরে রাসূলের বাহন যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার আদর্শ মিলাতে হবে কার সাথে? রাসূলের সাথে। জোরে বলি কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে যদি আপনার আমার আদর্শ মিলাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে রেখো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার রিজিকের দায়িত্ব, তোমার তোমার লালন পালনের দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি মহান রবের। তুমি যদি আমার রাসূলের আদর্শে আদর্শিত হতে পারো, তোমার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যদি আমার রাসূলের আদর্শে আদর্শিত হয়, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। কয় মুঠো খানা খাই আমি, আপনি বলেন? বেশি খাইলে গ্যাস হয়ে যায়, ঠিক কিনা? সহ্য করতে পারি না। আর একটা হাঙ্গর মাছ টনকে টন খাবার খায়, আরে সে কি কাজ করে বলে? আমি আপনি এক প্লেট খানার জন্য কত পরিশ্রম করি, কত দাপট দেখাই, কত না কিছু করি, কিন্তু এক প্লেট খানার যদি বেশি খেয়ে ফেলি, পেট সহ্য করে না, গ্যাসে আমাকে আপনাকে কষ্ট দেয়। ও বন্ধু, ও বাবারা শুনুন, একটা হাঙর মাছ টনকে টন খাবার খায়, একটা বনের বাঘ কেজির কেজি খাবার খায়, একটা হাতি কয়েক মন খাবার খায়, তারা কোনো কর্ম করে না, মহান রব্বুল আলামিন টাইম মতো তার মুখে তুলে দেয়। তাহলে আমাকে আপনাকে কেন দেয় না? আমাকে আপনাকে দেয় না এই জন্যই যে আমার আর আপনার সাথে যে ওয়াদা, সেই ওয়াদার উপর আমি আপনি নাই। আমার আপনার সাথে ওয়াদা কি? আমার আপনার সাথে ওয়াদা ছিল যে বান্দা আমি কি তোমাদের রব? আমরা বলেছি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে এসে ওই যে অঙ্গীকার, রব অর্থ কি? প্রতিপালক। রব অর্থ কি? প্রতিপালক। আর প্রতিপালক কাকে বলে? যিনি লালন পালন করেন। আপনি স্বীকার করে আসছেন যে হ্যাঁ আল্লাহ তুমি আমার রব, আর দুনিয়াতে এসে খিলাফ কাজ, তাহলে কি প্রতিপালক পালবে বলেন? হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের সবার ঘটনা জানা, জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের কক্ষকে তালা মেরে চলে গেছেন, ভাগ্নির কথা খেয়াল নেই। এসে দেখেন তার ঘরের মধ্যে বেমৌসুমি ফল। এই শীতের সময়ে যেই ফল পাওয়া যায় এটা না, অন্য মৌসুমের ফল, তরতাজা ফল আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দি মারিয়ামের জন্য এনে দিয়েছে। তাহলে ওই সময়ে মারিয়াম আর আমার সময়ে রাসূল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমার আপনার জীবন হয়, তাহলে রিজিক কেন, হায়াত কেন, ব্যবসা কেন, পৃথিবীর সব সমস্যা মহান রব্বুল আলামিন দূর করে দেবেন। আর রাসূলের আদর্শে আদর্শিত হতে হলে আমার রাষ্ট্র থেকে শুরু করে ঘর পর্যন্ত কি করতে হবে?
রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। কোরআনের শাসন ব্যবস্থা, কোরআন অনুযায়ী জীবন যাপন। আরে কোরআন অনুযায়ী আমার ঘুম হবে, কোরআন অনুযায়ী আমার খাবার হবে, কোরআন অনুযায়ী আমার পরিশ্রম হবে, কোরআন অনুযায়ী আমার পুরো জীবন হবে। রাসূলের আদর্শ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে যে তোমাদের আইডল বানাইলাম, এই রাসূল কেমন রাসূল শুনে রাখো। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও বান্দারা শুনে রাখো, আমার রাসূলকে আর আমার রাসূল যে আইডল হলেন, আমি যা আদেশ করেছি তা আমার আদেশ সম্পূর্ণরূপে তার জীবনে প্রতিফলিত করেছে। আমার রাসূল যে আদর্শ তোমাদের, এই আদর্শের মাথা থেকে চুল পা পর্যন্ত কোন রকম ব্যতিক্রম নাই। সব কিছু কি হয়েছে, আমার যে আদেশ, এই আদেশ অনুযায়ী তিনি পালন করেছেন। আর যদি তিনি ব্যক্তিগতভাবে কোনো কিছু করতেন, তাহলে আমি তার জিহ্বাটা পর্যন্ত ছিঁড়ে ফেলতাম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যা আমি বলেছি, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কিছু বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমি যা ওহী প্রেরণ করেছি তিনি সেই অনুযায়ী কাজ করেছেন। তার নিজে থেকে কিছু বলে নাই, যা কিছু আমি বলেছি তাই শুধু তিনি পালন করেছেন। এই জন্য আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব হলো কোরআন। এই কোরআনের পুরোটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ, পুরো আদর্শ, সেটা হলো রাসূলের জীবন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনকে রাষ্ট্র থেকে শুরু করে একবারে আমার ঘর পর্যন্ত যদি পুরোটাই কি হয়, আল্লাহর হাবিবের বিধান হয়, আল্লাহর বিধান হয়, আল্লাহর হাবিবের আদর্শ হয়, তাহলে আমি আপনি, আল্লাহ চাহে তো সমস্ত পৃথিবীতে মানুষ যদি অশান্তিতে থাকে, তাহলে আপনি আমি ঈমানের উপর বিশ্বাস রেখে বলতে পারি, আমি আপনি শান্তির আশা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেখানে যেই আদর্শ ধরো না কেন, নাম বললে তো আমরা কষ্ট পাই অনেকে। আগে তাদের সরকার থাকা অবস্থায় তাদের পক্ষে বিপক্ষে কথা বলা যেত না, এখন তো সরকার নাই, যদি আমরা কথা বলি বলে কি ওই যে হুজুররা গীবাত গাওয়া শুরু করছে। আরে মিয়া, গীবাত গাওয়া শুরু করছে হুজুররা ঈমান বাঁচানোর জন্য কিয়ামত থেকে, রাসূল থেকে কিয়ামত পর্যন্ত ঈমান, আপনার ঈমান কিভাবে রক্ষা হবে এই জন্যই কথা বলে, ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলে না। দেখেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি ঘোড়ায় কি বললেন? জাতির পিতাকে আপনারা শুনছেন, জানি যে অন্তর থেকে মানেন নাই। কোন ব্যক্তি যদি, কোন প্রজন্ম যদি এটা বিশ্বাস করে জাতির পিতা অমুক, ইব্রাহিম বাদে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন যদি আমি বলি যে আপনি তাকে জাতির পিতা বলতে পারবেন না, তাহলে আপনি বলবেন কি, যে অমুকের বিরুদ্ধে কথা বলছে। আরে মিয়া, অমুকের বিরুদ্ধে না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেবে। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার। বলছেন একটু, আসলে আমরা যে আলেমরা যে কারো ব্যাপারে বলে, কাউকে আঘাত দিয়ে বলে, তা না। আলেমরা আপনাকে বাঁচানোর জন্য বলে, কারণ আপনাদের জানা আছে মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা, দূর দিয়ে এক কাফের মৃত্যুবরণ করে যাচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে না, চুলের চোখে পানি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ব্যক্তি যাচ্ছে সে তো কাফের, আর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলে, শোনো, আমি পয়গম্বর বেঁচে থাকা অবস্থায় একটা মানুষ জাহান্নামী হয়ে গেল, এই কষ্টে পড়ে আমি কাঁদতেছি। কথা বুঝাইতে পারিনি? আর সেই রাসূলের
সার্টিফিকেট প্রাপ্ত আলেমরা, সেই রাসূলের ওয়ারিস আলেমরা, তারা এই উম্মতের দরদের জন্যই বলে। আচ্ছা বলি তো, আমরা কিছুদিন আগে একটা মতবাদ বের হয়েছিল যে বানর থেকে মানুষ, এই থেকে যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। তাই হুজুররা এর বিপরীতে কথা বলছে, হুজুরকে ধরে আটকানো হয়েছে। জাতির পিতা নিয়ে কথা হলো, তাতে আটকানো হলো। আলেমদেরকে মারা হচ্ছে, সে ব্যাপারে কথা হলো। কিন্তু বিষয়টা হলো যে আপনি কি জানেন, আপনি জানেন আর না জানেন, আপনার যেই সন্তানটা, আপনি গাঁজাখানার মদ খান তা আমি বুঝি না, আপনি কি করেন আমি বুঝি না, আপনার যেই নিষ্পাপ ছেলেটা মক্তবে পড়তেছে, ওর পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাই দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝাইতে পারিনি? আপনি বোঝেন আর না বোঝেন আর আপনি কি আমি চিনি না, কিন্তু আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী আপনার ওই নিষ্পাপ বাচ্চাটার পায়ের নিচে জান্নাতি ফেরেশতাদের পর বিছাই দেওয়া হচ্ছে। এরপরে আলেমরা হলো ইসলামের সৈনিক, এরা জীবন দানে কখনো ভয় করে না, কারণ 1400 বছর থেকে এই পর্যন্ত কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। তাই যদি না হয়ে থাকে, নিশ্চিত জেনে রাখো মুসলমান, তোমরাই সেই জাতি, যেই জাতির ধর্মীয় সর্বোচ্চ গ্রন্থের যদি একটা ফুটারও পরিবর্তন না হয়ে থাকে, তাহলে তোমার মৃত্যুর পরে তুমি যদি ঈমান নিয়ে যেতে পারো তাহলে তোমার জান্নাত, আর কাফের মরলে জাহান্নাম। তুমি মুসলমান হয়ে যদি হকের পথে লড়তে না পারো তাহলে কাফেররা কিভাবে সাহস পায়? ও মরলে জাহান্নামী আর তুমি মরলে জান্নাতি। এই বিশ্বাসটুকু যদি তোমার অন্তরে থাকে তাহলে তোমার হক কথা বলার জন্য ভয় কিসের? সেই স্থান থেকে আলেমরা সব সময় দেখবেন আলেমরা সতর্কতামূলক কথা বলে। এই যে স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলগুলো যখন আসলেন এই দেশে, তখন আলেমরা বললেন যে না, এইটা মাদ্রাসায় চালানো যাবে না। আলেমরা তখন বলছেন, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কওমি মাদ্রাসায় কোনো মোবাইল ব্যবহার করা হয় না ছাত্রদের জন্য। স্কুল কলেজ ভার্সিটিতে এগুলো ব্যবহার করা হয়। এখন জাতি এসে বুঝছে যে না, আমার সোনার সন্তানকে, আমার কলিজার টুকরোকে নষ্ট করে দিচ্ছে মোবাইল। এই মোবাইল কিভাবে হঠাৎ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা? আপনি মনে রাখবেন, আলেমরা হলো ওই লোকের উত্তরসূরি, আপনার আমার উত্তরসূরি না, কোনো ইহুদি খ্রিস্টানের উত্তরসূরি না। আলেমরা হলো স্বয়ং আল্লাহর পয়গম্বর, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, তার উত্তরসূরি হলো আলেমরা। বরং আলেমরা যেভাবে বলেন, আলেমরা যেভাবে চলে, কোরআন এবং হাদিসের মাপকাঠিতে যদি সে সঠিক থাকে, আমার আপনার ওই পথে চলা, তাকে অনুসরণ করা আমার আপনার ঈমান রক্ষার জন্য সর্বোচ্চ সিকিউরিটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম কিয়ামতের ময়দানে এমন পর পাবেন, একজন আগের জামানার নবী যেরকম, একজন আগের জামানার নবী যেমন তার কওমের জন্য সুপারিশের ক্ষমতা পাবে, কিয়ামতের ময়দানে একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ক্ষমতা দিয়ে দেবেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আলেম তুমি যাকে চেনো তাকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলবেন, আলেম তোমাকে যে চেনে যাও জাহান্নামের মধ্যে, যে দেখো তোমাকে কে চেনে তাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের শিক্ষা, কোরআনকে, আচ্ছা আমরা মুসলমান, আমার অবাক লাগে, আমরা কোরআনের বাইরে কথা কিভাবে বলি? কোরআনের বাইরে কথা কিভাবে বলি? আমার ধর্মীয় গ্রন্থ কি? কোরআন। আমার কোরআন অনুযায়ী চললে আমি মুক্তি পাবো, আর একজনও পাবে। এখন কথা হলো, এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি চলি তাহলে মুক্তি দেবে আল্লাহ, এটা ওয়াদা।
এখন কথা হলো, আমার ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আমি চলতে একটু অপারগ হতে পারি, কিন্তু বিপক্ষে কথা কিভাবে, কথা বুঝাইতে পারিনি? আমি মানতে একটু কষ্ট হতে পারে মানুষ হিসাবে, কিন্তু এর পক্ষে কথা হবে, কিন্তু এর বিপক্ষে কথা কিভাবে হবে? এই জন্য দেখেন, আল্লাহর হাবিবের আদর্শ মাথা থেকে পা পর্যন্ত নিয়ে শুধু থাকলে হবে না, বেশভূষা কিন্তু শয়তানের এরকম ছিল না, বেশভূষা কিন্তু আবু জাহেলের এরকম ছিল না, বেশভূষা কিন্তু ফিরআউনের এরকম ছিল না, কিন্তু ভিতরের যেই জিনিসটা সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। আমার আপনার ঈমান কিভাবে রক্ষা হবে, কিভাবে মজবুত হবে, সেই ব্যাপারে আমার আপনার সতর্ক থাকতে হবে। নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, সব কিছু নষ্ট হওয়ার এক একটা কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, এটা আমার আপনার জানতে হবে। আর এই ঈমানকে যদি আমি আপনি রক্ষা করে যেতে পারি, পুরোপুরি পারলাম না, আল্লাহর হাবিব বলেন এক জাররা পরিমাণ যদি পারো, এক জাররা, তাফসিরে জালালাইনের হাসিয়ায় আসছে এক জাররা বলতে কতটুকু, এক জাররা বলতে এতটুকু, একটা সরিষার দানাকে 60 ভাগ করলে চোখে দেখা যায় না, দেখা যায়? একটা সরিষার দানাকে যদি 60 ভাগ করি তাহলে কিন্তু চোখে দেখা যাবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছোট্ট দেখা যাবে। ওই একটা সরিষার দানাকে 60 ভাগ করলে যতটুকু হয় ততটুক পরিমাণ হলো কি একটা জাররা। আর এক জাররা ওই পরিমাণ ঈমানও যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দেখাতে পারবে, সেই ব্যক্তি কয় দুনিয়ার সমান জান্নাত পাবে বলেন? 10 দুনিয়ার সমান এক জান্নাত পাবে। এই জন্য ঈমান শক্তের হাতিয়ার হলো, শক্তের হাতিয়ার হলো সর্বদা ঈমানওয়ালাদের সাথে চলা। কাদের সাথে চলা? ঈমানওয়ালাদের সাথে চলা। আর ঈমান রক্ষার 5 কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও বন্ধু, তুমি শোনো, তোমার জীবন যাপনের ক্ষেত্রে ঈমানের প্রয়োজন, ঈমানের। আর যেই ব্যক্তি ঈমানদার হবে তাকে 5 বিষয়ে পরীক্ষা করা হবে। কয় বিষয়ে? 5 বিষয়ে পরীক্ষা করা হবে। যে ব্যক্তি ঈমানদার হবে, ঈমানদারের বাইরে তো কথাই নেই, ঈমানদারের বাইরে ওগুলো আল্লাহর হিসাবে নাই, কিন্তু যারা আল্লাহর হিসাবে ঈমানদার হিসাবে আছে তাদের কয় ক্ষেত্রে পরীক্ষা হবে? 5 ক্ষেত্রে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমানদার হিসাবে আনছেন, আমরা পরিচয় দেই যে আমি মুমিন বা আমার ঈমান আছে। এই ঈমান যেহেতু আছে, এটা আল্লাহর খাতায় নাম আছে। আর এই আল্লাহর খাতায় নাম থাকলে আল্লাহ 5 বিষয় আমাকে আপনাকে কি পরীক্ষা করবেন, এই 5টা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব, যেন আমি আপনি ঈমানের পরিচয় নিয়ে 5টা বিষয় থেকে যেন আল্লাহর পরীক্ষা আসলে যেন আমরা পাশ করতে পারি। সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গুছায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, আফদালুজ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যে ব্যক্তি করবে সকাল সন্ধ্যা একাটানা 10 দিন করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত মুসিবতকে দূর করে দেবেন এবং ওই ব্যক্তির অন্তরকে এত শান্তিময় এবং প্রফুল্লময় করে দিবেন যে আগের তুলনায় সে মনে হবে, নিজেকেই মনে হবে একটা আনন্দিত খুশি মানুষ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা সব সময় জবানে চালু রাখবেন, কারণ কখন হায়াত শেষ হয়ে যায় আর আল্লাহ ছাড়া তো কেউ নাই, যদি একটা সাক্ষ্য আমার আপনার হয়ে যায় যে না আল্লাহ ছাড়া কেউ নাই, আর যদি চলে যায়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি মরছে আর জান্নাত, এতটুকু মরণ আর জান্নাতের মধ্যে এতটুকু ফাঁক যে মরণ, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। হে ইমানদারেরা, তোমরা শোনো,
5 বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। 1 নম্বর হলো মিনাল খাউফ, তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। বিভিন্ন সময় আমরা ভয় পেয়ে যাই, অমুক আমাকে মারতে আসতেছে, অমুকে করতেছে, অমুকও করতেছে, অমুকই করতেছে, আরে 5টা সন্তান হয়েছে, আমি কি খাওয়াবো কি খাওয়াবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমার। এই কথার দিক বান্দার খেয়াল নাই, কিন্তু ক্ষুধার ভয়ে সে ছটফট করে আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু, এবং তোমাকে ক্ষুধার অভাব দ্বারা পরীক্ষা করব। জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ নষ্ট হওয়ার দ্বারা তোমাকে পরীক্ষা করব। আমওয়ালি ওয়াল আনফুস, তোমার শরীরের উপর, তোমার আত্মীয় স্বজনের উপর বালা মুসিবত দিয়ে আমি পরীক্ষা করব। নফসের উপর কষ্ট দ্বারা পরীক্ষা করব। আনফুসি ওয়াত তামারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার ফসল নষ্ট হওয়ার দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। কয় বিষয়? একটা হলো ভয় দ্বারা, আমরা জেনে রাখি কয়। 1 নাম্বার কি? আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করবেন, সেটা যে কোনো বিষয়ের ভয় হতে পারে। 2 নাম্বার কি? ক্ষুধা দ্বারা, আমাকে আপনাকে খাবারের অভাব অনটনে রেখে দিতে পারেন। যে কোনো বিষয়ে আমার খাবার আছে কিন্তু খাওয়াচ্ছেন না, হয় না? ডায়াবেটিসের রোগী, কোটি টাকার মালিক, কিন্তু এই ব্যক্তির খাওয়ার কিন্তু লিমিট আছে, ঠিক কিনা? ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ নষ্ট হওয়ার দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। আনফুস, তোমার নফসের উপর বিপদ আপদ দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। আনফুসি ওয়াত সামারাত, তোমার ফসল নষ্ট হওয়ার দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। দেখেন এই সব বিষয়ে কি আমাদের পরীক্ষা আসে কিনা বলেন? আসে। ভয়ের বিষয় আমাদের পরীক্ষা আসে কিনা? ভয় পাইলে আমরা কি করি? ওরে মা, ওরে আব্বা, ঠিক কিনা? একটা জিনিস দেখবেন যে একটা ব্যক্তি হুচুট খেয়ে পড়ে গেছে, কয়জন ব্যক্তি ওরে আল্লাহ বলে বলেন তো? কয়জন ব্যক্তি বলে? খুব কম, ঠিক কিনা? আমার আল্লাহ আসমানের থেকে তাকিয়ে তাকিয়ে দেখে বলে, হায় রে বান্দা তুই পড়ে গেলি, ওরে মা বলে ডাকলি, ওরে বাপ বলে তুই ডাকলি বান্দা, কিন্তু তুই ওরে আল্লাহ বলে ডাকলি না। আমি তো সেই আল্লাহ, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই আল্লাহ। তোর মায়ের পেটে আবদ্ধ ছিলি, কোনো খানা দানার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তোর জানটা কিন্তু চলমান ছিল। নারীর সাথে করে তোকে অল্প খানা দিতাম, বেশি খানা দিলে তুই মোটা হয়ে যাবি, তোর মা থেকে তুই বের হতে পারবি না। ওইখানে তোর পানির ব্যবস্থা থেকে নিঃশ্বাসের ব্যবস্থা, এখন তো দুনিয়ায় আসার পরে নাক আর মুখ ঠাইসে, মা নাক আর মুখ চেপে ধরলে কিন্তু আমরা বাঁচি না। ওইখানে তো সবই বন্ধ ছিল, তারপরে তোকে বাঁচায় রেখেছি। কিন্তু তুই দুনিয়াতে একটা আঘাত পেয়েছিস, কিন্তু ওরে আল্লাহ বলে ডাকলি না, ওরে আল্লাহ বলে ডাকলি না। দেখবেন আসলে ব্যথা পাইলে কিন্তু ওরে মা ওরে বাবা আসে, কিন্তু ওরে আল্লাহ কয়জনে আসে? কিন্তু মুমিনের সিফত হলো ওরে আল্লাহ বলে ডাকা। ভয় দ্বারা আমাদের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। শোনেন, এই 5টা বিষয় আজকে মাহফিল থেকে ফিট করে নিয়ে যাবেন যে আমি হলো মুসলমান। আমি কি মুসলমান? আমার যেতে হবে কোথায়? জান্নাতে। চলতে হবে কি? রাসূলের আদর্শে। চলতে হবে কার আদর্শে? রাসূলের আদর্শে। কিন্তু আমার 5টা বিষয় খবর আছে। কয়টা বিষয়? 5টা বিষয় আমার পরীক্ষা আসবে। আমার পরীক্ষা আসবেই, যেহেতু আল্লাহ বলেছেন জীবনের ক্ষেত্রে 5 বিষয় পরীক্ষা আসবে। একটা হলো ভয় দ্বারা, আর একটা হলো কি? ক্ষুধা দ্বারা। কি দ্বারা? ক্ষুধা দ্বারা আমাকে আপনাকে খাবারের অভাব অনটনে ফেলে দিয়ে আমাকে পরীক্ষা করবেন, খাওয়া ক্ষুধা দ্বারা। আর একটা হলো ধন সম্পদ নষ্ট হওয়ার দ্বারা, ধন সম্পদ নষ্ট হওয়ার দ্বারা। আর একটা হলো দেখেন অনেক সময় আমাদের অনেক টাকা মার হয়ে যায়, মার হয়ে যায় না? বিভিন্ন ক্ষেত্রে এই মার হয়, বা কেউ মেরে দেয়। আচ্ছা, ওই যে ব্যক্তি মেরে দেয়, যেই ব্যক্তি নিয়েছে আর যেই ব্যক্তি দিয়েছে, উভয়কে বাঁচায় কে রাখছে বলেন? আল্লাহ রাখছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি পরীক্ষা করব তোমার সম্পদ নষ্ট হওয়ার দ্বারা। পৃথিবীতে সম্পদকে বেশি ভালোবাসতেছো। আসলে দেখবেন কোটিপতি অনেক আছে না যারা আল্লাহর মুমিন বান্দা। এখন মুমিন বান্দা আমি আপনি কতটুকু? পরীক্ষার ফলাফল আসবে তখনই যখন ওই সম্পদ হঠাৎ নষ্ট হয়ে যাবে।
হঠাৎ নষ্ট হয়ে যাবে। আপনার পাশে আপনার বুকের উপরে বাচ্চা অসুস্থ অবস্থায় বুকের উপর নিয়েছেন, কিছুক্ষণ পর দেখেন নিঃশ্বাস নাই, বাচ্চা মারা গিয়েছে। স্ত্রীর পাশে শোয়া, স্ত্রী ইন্তেকাল করেছে। বাবা আমার সাথে একসাথে শোয়া, কিন্তু বাবা ইন্তেকাল করেছে। হয় কি হয় না? আল্লাহ বলেন যে শোনো বান্দা, তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা, তোমাকে যারা পরিমাণ ঈমান নিয়ে আসলে তোমাকে 10 দুনিয়ার সমান শান্তি দেব, তাহলে তোমাকে আমি 5টা বিষয় পরীক্ষা করব। 1 নাম্বার কি বলেন? ভয়। 2 নাম্বার কি? ক্ষুধা। 3 নাম্বার সম্পদ নষ্ট হওয়ার দ্বারা। 4 নাম্বার নফসের উপর বালা মুসিবত হওয়ার দ্বারা। বলে কি আল্লাহ সবাইরে চোখে দেখ, আমি কি আল্লাহ সবাইর মাঝে আমার সলডারে চোখে দেখলো, আর কাউরে দেখলো না। নাউজুবিল্লাহ। ওই সন্তানটা যদি তোমার গর্বে তোমাকে করে দিত, মৃত্যু করে দিত। দুনিয়াতে যা দেখি আর না দেখি কিছুই আমার না, আমিও আমার না, আমিও আল্লাহ তাআলার হুকুম। দেখা যাচ্ছে যে এর সমস্ত কথা যেন না আসে মুখ থেকে, কারণ আল্লাহ তো আপনাকে পরীক্ষা করবে। নফসের উপর বালা মুসিবত দ্বারা আমাকে আপনাকে পরীক্ষা করবে। এরপর পরীক্ষা করবে ফসল নষ্ট হওয়ার দ্বারা। কি দ্বারা? ফসল। ওয়াল আনফুসি ওয়াত তামারাত। বান্দা তোমার পাকা ধান পাকা। গত বছর পেঁয়াজের দাম খুব ভালো গেছে, পেঁয়াজ উঠানোর আগে কি হলো? শিলা বৃষ্টি হলো। আহারে কত ভালো ভালো ফসল নষ্ট হয়ে গেল। আপনি ইমানদার বান্দা ফজরের নামাজ পড়ে বললেন যে হায় রে আল্লাহ, এতখানে বৃষ্টি দিয়ে এত জায়গা খালি আছে, কোথাও দিল না, আমার জমিনের উপরে আল্লাহ বৃষ্টি দিল। শেষ। আল্লাহর কোথাও চোখে দেখলো না, আমার ফসলটাই চোখে দেখলো। অথচ কি আল্লাহ কি বলছে? যে ফসল নষ্ট করার দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? ফসল নষ্ট করার দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এইটা কিন্তু অন্তরে রাখতে হবে। এই জন্য এই 5 বিষয়ের পরীক্ষা আমার আপনার যদি অন্তরে থাকে, 5টা বিষয় যদি সেফ থাকে, দেখবেন যে মন হালকা হয়ে যাবে। কি হালকা হয়ে যাবে? শোনেন, বাচ্চা মাদ্রাসায় দিয়েছেন, ওই বাচ্চা ধরেন মাদ্রাসায় দিয়ে আসছেন ঢাকায়, কওমি মাদ্রাসায় দিয়ে আসছেন। আসলে আমাদের কিন্তু দূরে বাচ্চা গেলে খোঁজ খবর নিয়ে হয় কম, ঠিক কিনা? কেন নিয়ে হয় কম? যে বাচ্চা তো মাদ্রাসায় রেখে আসছি, টেনশন নাই। এটা কিন্তু ওনার অন্তরে গেঁথে গেছে যে আমার বাচ্চা আমি মাদ্রাসায় দিয়ে আসছি, এটা অন্তরের সাথে ফিট করা, কোনো টেনশন নাই। আমি যদি মুমিন হয়ে থাকি, এই 5 বিষয়কে অন্তরে সেট করে নিতে হবে, কোনো টেনশন নাই। যা হবে আল্লাহর পক্ষ থেকেই হবে। আমি বান্দা, আমার উপরে আল্লাহর রহমত থাকুক, আমি এটা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 5 বিষয়ে ফেল করে গেছো, 5 বিষয়ে ফেল করে গেছো। মৌতের এক মুহূর্তে 5 বিষয়ে ফেল কে করাইলো? শয়তান নামে দুশ্মন। কে করাইলো? শয়তান নামে দুশ্মন তোমাকে 5 বিষয়ে ফেল করাই দিল। কারণ শয়তান যখন পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর থেকে সরে আল্লাহ তাকে যখন অভিশপ্ত করে দেয়, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তোমার যত ইবাদত করেছি, ইবাদতের বদৌলতে আমাকে কিছু দাও। আল্লাহ বলছে তুই কি চাস? শয়তানকে বলল, আল্লাহ বলল তুই কি চাস? আল্লাহ বলল, শয়তান বলল, আল্লাহ আমি 3টা বিষয় চাই। কয় বিষয়? 3টা বিষয় চাই। একটা বিষয় হলো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবা, আর একটা বিষয় হলো কিয়ামত পর্যন্ত আমাকে রিজিক দিবা, আর একটা বিষয় হলো আমি স্বামী স্ত্রীর মধ্যে ছেলে বাপকে খুন করে মেরে ফেলবে, মেয়ে বাপকে টুকরো টুকরো করে মেরে ফেলবে, এই সমস্ত কাজ আমি ঘটিয়ে দেব। কিন্তু আল্লাহ ওদের সামনে থেকে আমাকে পালানোর সুযোগ কিয়ামত পর্যন্ত দিবা। কি বলল? শয়তান বলল, আল্লাহ তোমার এত ইবাদত আমি করেছি, তাহলে 5টা বিষয়ে তুমি তোমার এত ইবাদত করেছি, তুমি আমাকে, তোমার ইবাদত তো আমি করেছি, তুমি তো ইনসাফকারী, তুমি তো জুলুম করো না, তাহলে তুমি আমাকে 3টা বিষয় দাও। একটা হলো কিয়ামত পর্যন্ত রিজিক, কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত অন্যায় করে সরে যাব, দেখতে পারবে না মানুষ। আল্লাহ বলল, তোমার এই 3টাই কি কবুল? বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি রাখলো বান্দার জন্য? সুবহানাল্লাহ কেন বলাইলাম? 3 বিষয় নিয়েও কিয়ামত পর্যন্ত শয়তানি করবে, আর বান্দা শুধু তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তানের সারা জীবনে তোমাকে জাহান্নামী করে ছেড়েছে।
যখন তুমি বুঝলা যে না আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, তখন তুমি তওবা করে ফেললা। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে মায়া মোহাব্বত করে কোরআনে বলেন, ওমাই ইয়ামালু সু আও ইয়াযলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ। ও বান্দা, তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো। আরে দাহিয়াতুল কলব ৭৩টা খুন করেছে। কতটা খুন? ৭৩টা খুন। আরে ৭৩টা খুন করার পরে যখন বুঝলেন যে না রে আমি তো অন্যায় করতেছি, তখন রাসূলের দরবারে যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়াই দিলেন। তওবা পড়াই দেওয়ার পরে এরপর থেকে জিবরাইল আলাইহিস সালাম যে কয়বার রাসূলের কাছে আসছে মানুষের সুরত নিয়ে দাহিয়াতুল কলবের সুরতে আসছে। বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলাইলাম? দেখেন যে সারা জীবন খাটলো আর একবার আপনি তওবা করলেন। একবার, কয়বার? একবার তওবা করলেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছাই দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তানেরটা লাভ হলো না আমাদেরটা লাভ হলো? বলেন আমাদেরটা লাভ। শয়তান বলল আল্লাহ তুমি জাহান্নামের সংখ্যা বাড়াও, আর আল্লাহ কি করছেন বলেন তো? আল্লাহ কি করছেন? জান্নাতের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন। কেন? যে আরে শয়তান তুই যা জানিস আমি যা জানি তা তুই জানিস না, কারণ তোকে তো দিছি খাবার, খা। কিছু কিছু মানুষ সমাজে দেখবেন অর্থশালী, বিত্তশালী, ক্ষমতার দাপটে চলে, মাথার ব্রেন দিয়ে অন্যায় করে, মানুষের মধ্যে ফিতনা বাঁধায় দিয়ে দেয়, কিন্তু মানুষ জানে না। আল্লাহ বলে যে তুই শয়তানের মতোই খা খা খা। এমন সময় তাকে এমন ভাবে পাকড়াও করে, দুনিয়াতেও লাঞ্ছিত করে, আখেরাতেও লাঞ্ছিত করে দেয়। এই জন্য শয়তান বলল জাহান্নামের সংখ্যা বাড়াও, আল্লাহ জান্নাতের সংখ্যা বাড়াইলেন। শয়তানকে দিল 3 ক্ষমতা আর মানুষকে দিল কয় ক্ষমতা? 1 ক্ষমতা। যে বান্দা তুই খালি আমার কাছে, তুই খালি অনুতপ্ত হয়ে আমার কাছে এসে তওবা কর। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির গুনাহ তো গুনাহ থাকে না কখনোই। ওই ব্যক্তির গুনাহগুলো সব দ্বারা পরিবর্তন করে দেয়। শোনেন, আমি বলি যে মাসুম বাচ্চারা ফেরেশতার সমতুল্য, ঠিক কিনা? মাসুম বাচ্চারা ফেরেশতার সমতুল্য, ফেরেশতার মতো ওদের কোনো গুনাহ নাই 12 বছরের আগে। আমি মনে করি ওর চাইতে একজন গুনাহগার দামি বেশি, কারণ সে গুনাহ করছে। দেখেন, বুঝতে পারছে ভুল, যে আমি অন্যায় করছি, আল্লাহর কাছে তওবা করছে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি তওবা করছো, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর গুনাহকে সব দ্বারা পরিবর্তন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ কি হলো? সব দ্বারা পরিবর্তিত হলো। আর মাসুম বাচ্চার তো গুনাহ নাই, সবে পরিণত হবে কি? এই জন্য আমি আপনি খেয়াল রাখবো যে আমার কোনো গুনাহ হয়ে গেলে সেটা জানো, আমার যদি কোনো গুনাহ হয়েই যায় আমি জানি নির্জনে এক আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার কি করছে? ওয়াদা করেছে। আর এই অনুভূতিগুলো কিভাবে আসবে? আমার আপনার পরিবেশ যদি, আচ্ছা এটা যদি মাহফিলের পরিবেশ না হতো, আমি আপনি সেভাবে বসতাম? বলেন, পরিবেশটা সবচেয়ে উত্তম বিষয়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিন্তু হাসান হুসাইন ছিলেন, একমাত্র প্রিয় মেয়ে ফাতেমা। এই ফাতেমার সন্তান দুজন ছিলেন হাসান হুসাইন। কপালে চুমু খেতেন, ঘাড়ে করে নিয়ে চলতেন। ও বন্ধু, কেন এত আদর করতেন? কারণ তার পরিবেশটাই এমন ছিল, জান্নাতি পরিবেশ। ওই পরিবেশ যদি কেউ অনুসরণ করে কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতে যাবে। এই জন্য পরিবেশ দরকার। দেখেন আগের পরিবেশ কি ছিল, আমরা একটা কথাও বলতে পারতাম না। আর এখন এই পরিবেশ কি? আলহামদুলিল্লাহ। কোন যুদ্ধ করছেন আপনারা? বলেন, পরিবেশ ঘোরানোর জন্য যুদ্ধ করছেন? যুদ্ধ করেন নাই, লাঠিও ধরেন নাই, টেরও পান নাই। আল্লাহ তাআলা পরিবেশ ঘুরাই দিছে। এই মুখ্যম একটা সময় যে এই পরিবেশটাকে আরো কোরআনের আলোয় জিন্দা রাখা, সেটা এখন একটা আমার আপনার সময়। দেখেন এখন বোঝা যাবে সামনে কে ইমানদার আর কে বেঈমান। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যারাই চলবে তারাই শান্তি পাবে,
তারাই উন্নতির শিখরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন ওয়ালাদ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যে ধরবে, কোরআন যে পড়বে, কোরআন যে বুকে ধরবে, কোরআন যে মানবে, সকলকে আমি হেফাজত করব। এখন যদি আমার আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি কোরআন হয়, তাহলে বলেন তো এই দেশ হেফাজত কতটা হবে, কতটা হবে, কতটা শান্তি এ দেশে বসে যাবে। জিনা করা কি বলেন? হারাম। জিনা করা কি? হারাম। সুদ খাওয়া কি? হারাম। অনেকে বলি যে ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায়, কোরআনের রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে মানুষ চলবে কিভাবে? আরে বাবা, চলবে কিভাবে? আল্লাহ চায় তুমি জান্নাতে, মানুষ জান্নাতে যাক। কিসে যাক? শয়তান চায় মানুষ জাহান্নামে যাক। কারণ আগেই তো বলেছি, জাহান্নাম, শয়তান বলল যে আল্লাহ তুমি জাহান্নামের সংখ্যা বাড়াও। মানে কি? ও কথা দিল যে আমি দুনিয়াতে সব বনি আদমকে জাহান্নামে ঢুকাই দেব। আর আল্লাহ জান্নাত বাড়াইলেন কি কারণে? আল্লাহ চায় তার প্রিয় বান্দাগুলো জান্নাতে চলে যায়। এখন আসেন, আমার এই পরিবেশের বিষয়টা যদি কোরআন অনুযায়ী হয়, চুরি করা হারাম, করলে হাত কেটে দেওয়া হবে। এখানে কে আছেন মেনে নিবেন আপনার পালের বড় গরুটা চুরি হয়ে যাক, আর আপনি চোরকে ফুলের মালা দিয়ে রাস্তা দিয়ে ঘোরাবেন? আছেন কেউ এরকম যে আপনার, আচ্ছা আপনি কত আদরে গরুটা পাললেন, কত আদরে আপনি কত কষ্ট করে দিন শেষে 600 টাকা ঘরে এনে রাখলেন, এই টাকাটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, কে আসি যে চাই যে এই টাকাটা মানুষ চুরি করে নিয়ে যাক? আসি কেউ এরকম? এরকম তো কেউ নাই। তাহলে আপনার এই চোরের নিরাপত্তা ইসলাম দেবে কি? দেবে? চোরের হাত কেটে দেবে। আচ্ছা মনে করেন এই বারাংখোলায় যদি একটা মানুষের হাত যদি কাটা হয়, তাহলে এই বারাংখোলা আর চোর থাকবে বলেন? আর থাকবে বলেন? ইসলামী হুকুমত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যেই শান্তি। যদি বাইরে যাও, আমার রাসূলের বাইরে গেলে, রাসূলকে পাঠাইছি শান্তির জন্য, যদি শান্তির বাইরে যাও তাহলে আর তোমার নসিবে শান্তি নাই। ইসলাম বলে মদ খাওয়া হারাম। যাই হোক, সর্বপরিসরে যেই কথা যে এখন আপনার আমার সময় এসেছে, যদি দেখেন এতদিন আমরা নির্বাচন করেছি, বলে যে হুজুররা নির্বাচনের আলাপ করে কে? আরে মিয়া, হুজুররাই তো নির্বাচনের আলাপ করবে, তাহলে তোমার ছেলে নিশাখোর হবে না, ঠিক কিনা? হুজুররা যদি রাজনীতি করে, তুমি তা ঘুষ সুদ বন্ধ হয়ে যাবে। তুমি আচ্ছা সুদ দিতে কেমন লাগে বলেন তো? যে ব্যক্তি সুদ দেয় বিপদে পড়ে, তার তো সর্বোচ্চ শেষ হয়ে যায়। আপনি তার কাছে শুনবেন, ভাই তোর কত কষ্ট লাগে। তাহলে ইসলাম আসলে এই সুদ বন্ধ হয়ে যাবে, হুজুররা আসলে এই সুদ বন্ধ হয়ে যাবে। একটা মাজলুম ব্যক্তি মুক্তি পাবে। ঘুষ দেখেন, চাকরি নেন 10 লাখ টাকা দিয়ে, আচ্ছা এই চাকরি তো সরকারি চাকরি, এই তো সরকার আপনাকে খাটাবে, পারিশ্রমিক দেবে, তো এই চাকরি তো যোগ্যতার ভিত্তিতে নেবে, তাহলে 10 লাখ টাকা দিয়ে আপনি দিচ্ছেন কেন? হুজুর আমার যোগ্যতা আছে কিন্তু দেয় না যদি, তাহলে এইটা বন্ধ করতে হবে। কোন শাসন পারে এইটা বন্ধ করতে? আমি সেই শাসন চাই, ঠিক কিনা? আমার ঘুষ যে বন্ধ করতে পারবে আমি সেই শাসন চাই, আমার সুদ যে বন্ধ করতে পারবে আমি সেই শাসন চাই। আচ্ছা আমাদের স্ত্রী আমাদের কাছে অনেক প্রিয় না বলেন? আমাদের মেয়েরা আরো প্রিয় না? আমাদের মেয়েরা, এই মেয়েরা, একটা মেয়ের ইজ্জত যে ব্যক্তি হরণ করে সে বিনোদন করে, ঠিক কিনা? একটু কথা বলবেন। আমার আপনার মেয়েদের ইজ্জত যে অবৈধভাবে হরণ করে সে বিনোদন করে না? আর যে ব্যক্তি ইজ্জত হারায়, পৃথিবী আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে দামি বিষয় হলো ইজ্জত, সে যে ইজ্জতটা হারিয়ে যাচ্ছে। মুসলিম নারীর ইজ্জতের জন্য একটা যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন কিনা? একটা যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত ছিলেন ইজ্জতের ব্যাপারে। আমার আপনি কত কষ্ট করে একটা মেয়েকে আমরা পালি, এই মেয়েটা ইফটিজিং এর শিকার হয়, এই মেয়েটা ধর্ষিতা হয়। আচ্ছা ধর্ষকের বিচার যদি ইসলাম করে, যদি বেতাঘাত অথবা পাথর মেরে যদি মেরে দেওয়া হয়, একটা থানায় যদি একটারে মারা হয়, দ্বিতীয় আর কি কোনোদিন ধর্ষণ হবে? তাহলে কে চায় না যে আমার মেয়ের, আমার কলিজার টুকরা মেয়ের ইজ্জতটা হেফাজত থাকুক? সবাই চাই, ঠিক কিনা? তাহলে ওই শাসন আমি চাই, যেই শাসন আমাকে আমার মেয়ের ইজ্জতের নিরাপত্তা দেবে। আমি ওই শাসন চাই যেই শাসন টাকা পাচার করবে না। আমাদের এক আলেম কসম খেয়ে বলছে, আপনি হয়তো চিনবেন,
শাইখুল হাদিস আকরাম আলী সাহেব, আল্লামা আকরাম আলী সাহেব, বাহিদ্দিয়া মাদ্রাসার হুজুর, উনি কসম খেয়ে বলছে, আল্লাহর কসম, যদি ইসলামী খেলাফত এই দেশে কায়েম হয় তাহলে এ দেশ হবে বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ। একটা জরিপে আপনারা দেখেছেন 96 লক্ষ কোটি ডলার ঋণ পাচার হয়েছে, 93 লক্ষ কোটি ডলার। কি বুঝলেন? এই যে পাচারকৃত টাকা, আর এই যে দেখেন, আপনারাও দেখেছেন, আলেমদের শাসনও দেখেছেন, এরই আগে যারা সরকার দলীয় ভাবে আলেম ছিলেন তারা কয় টাকা দুর্নীতি করেছে? 1 টাকাও দুর্নীতি পাওয়া যায় নাই। আপনাদের হয়তো মনে পড়ে যে ফখরুদ্দিন ছিলেন, এরই আগে আসছিলেন, মনে আছে? ফখরুদ্দিনের জামানায় কোন নেতাকে ঘর থেকে বের করে নাই? আমাদের মুরব্বী, আমার নানা হয়, তার ঘর থেকেও কয়েকবার টিন বের করা হয়েছিল। অথচ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর উন্মুক্তভাবে করেছে, ঠিক কিনা? তাই ফখরুদ্দিন তারা ধরল না কেন? দুর্নীতির কারণে ক্রসফায়ার মেরেছে ফখরুদ্দিন, কিন্তু কোনো একজন আলেমের গায়ে হাত পড়ে নাই। কেন? আলেমরা আল্লাহকে ভয় করে, আর মানুষের হক মেরে খাইলে আলেম কিয়ামত পর্যন্ত তো শান্তি পাবেই না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, এই ভয়ে একটা পয়সা খেয়ানত করে নাই, যার কারণে তারা উন্মুক্ত ময়দানে কোরআনের তাফসীর করে বেড়াইছে। এই জন্য আপনাদের এমন একটা সময় এসেছে, দেখেন, আপনারা সবাইকে দেখেছেন, কোরআনকে দেখেন, কোরআনকে দেখেন, কোরআনের এমন একটা সময় এসেছে। এখন শোনেন, সময় কম, আমার কয়েকটা কথা কাটা, সেটা হলো আপনি কষ্ট নিলেও ভালো, না নিলেও ভালো। আমার বুঝানোর মানে এভাবে আপনাকে বুঝানোর দায়িত্ব যে আপনার অন্তরে আমি বুকটা ছিঁড়ে যদি ভরে দিতে পারতাম যে এতদিন কিন্তু আমরা বাঁচছি কি, আওয়ামী লীগ বিএনপির মধ্যে বাঁচছি যে কে নামাজি, ঠিক কিনা, কেউ হকের পথে থাকে, ঠিক কিনা, এটা বাইসে ভোট দিছিলেন। এখন আমাদের আসছে ডাইরেক্ট আসবে ইসলামী প্রতিনিধি আসবে। এখন হবে 2 পক্ষ, হয়তো আপনার ইমানি প্রতিপক্ষ, ইমানের পক্ষ, বিপরীত পক্ষ। আপনি দেখবেন, এতদিন ভাবতেন যে উনি বলে গেছে মাদ্রাসাকে সহযোগিতা করব, অথচ মাদ্রাসার টাকা মেরে খেয়েছে। উনি বলে গেছে রাস্তা করব, রাস্তা হয় নাই। কিন্তু এখন আসবে ইসলামিক দল, আলেম উলামা আসবে, আলেম উলামারা এসে দাঁড়াবে আপনার দুয়ারে। তখন আপনার কিন্তু ইমানের পরিচয় দিতে হবে। আপনার ভোটটা কোরআনের পক্ষে দিবেন, নাকি কোরআনের পক্ষের বাদে আপনি আরেকজনে আশা করে দিবেন যে না, সে আমার ভাই, সে ওয়াদা করতেছে, ঠিক আছে। আপনি এতদিন দেখেছেন বাংলাদেশ জন্ম নেওয়ার পর থেকে এই পর্যন্ত কে কতটুকু ওয়াদা করে ওয়াদা রক্ষা করেছে, এটা ভালো করে দেখেছেন।